তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে সবাই তোমায় চিনেছে ওই আকাশের মেঘমালা ছায়া তোমার করেছে ছায়া তোমার করেছে মেশকেরা তোর যার গায়ের ওই ঘাম মেশকেরা তোর যার গায়ের ওই ঘাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আবু বকর উসমান আলী সবাই নবীর দিওয়ানা সবাই নবীর দিওয়ানা বুকে গরম পাথর বেলাল নবীজিরে বলে না নবীজিরে বলে না আবু বকর উসমান আলী সবাই নবীর দিওয়ানা সবাই নবীর দিওয়ানা বুকে গরম পাথর বেলাল নবীজিরে বলে না নবীজিরে বলে না অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম বোরাক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে মেরাজেতে গিয়েছে পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে ধন্য সেদিন হয়েছে বোরাক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে মেরাজেতে গিয়েছে পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে ধন্য সেদিন হয়েছে জান্নাতের ঘরে ঘরে নূর নবীর নাম জান্নাতের রুমে রুমে নূর নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রাসূল তুমি নবী আকরাম আখিরি রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আল্লাহুম্মা আকাশেতে মেঘ চলে তারা ও আনন্দে বলে গভীর গর্জনে বলে কি বলে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা চির সুখী তবে হবে মাঝেরাটি হুজুর পীর কেবল আব্বাজান আহমদ আলী হামিদ শাহ জালালি রহমাতুল্লাহ আলাইহি এখানে যারা আমার বয়স্ক বাবাজিরা আছেন কি হলো এখানে যারা বয়স্ক বাবাজিরা আছেন আপনারা সকলে বলতে পারবেন তারা জানেন যে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলাইহির খলিফা তিনি একটা কিতাব বহু কিতাব লিখেছেন তার ভিতরে এই প্রসিদ্ধ কিতাব যে কিতাবটার নাম হচ্ছে হালকায়ে জিকির কত সুন্দর কথা তিনি লিখছেন দেখেন চির সুখী তবে হবে
একমত হও সবে, মনে মুখে পড়ো সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার, ইমানদার, আল্লাহওয়ালা, নেককার আমার মুরব্বী বাপেরা, চাচা জানেরা, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দানশীনা আমার আম্মা জান ও বোনেরা, মহাসম্মানিত এ গ্রামের যোগ্য ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, কমিটি সাহেবান গণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজিকার দিনেতে আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকার, নাচিস বান্দা বান্দিগুলোকে কিছু সময় এ জান্নাতের বাগানে কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের কিছু কথা শোনার এবং এই জান্নাতের বাগানে এসে আসন গ্রহণ করার তৌফিক এনায়েত করে দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। মহব্বতের সঙ্গে বলুন। তারপর পরই শান্তির দূত, সাম্যবাদের সদাচারী, ইমামুল আম্বিয়া, খাতামান নবীগিন, ইমামুল হুদা, নূরুন আলা নূর, হাবিবে লবিবে তবিব, জনাবে মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে, মাজার মুবারকে কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এমন একটা জায়গায় বসেছি, বিশ্বাস করুন যদি আপনি নিয়ত নিয়ে ঢুকতে পারেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে সাহাবাদের সামনে আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফের সামনে বসে বসে বলেছিলেন, এ আমার সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে ৩টে আমল শিখিয়ে দিয়ে যাব, আর এই ৩টে আমল যদি তোমরা করতে পারো, আমি রাসূল তোমাদের কোরআনের আয়াত দিয়ে, দলিল দিয়ে বুঝিয়ে দেব। যদি আমার উম্মত উম্মতিরা এই ৩টে আমল করতে পারে, যদি এই ৩টে আমল ওরা করে নিতে পারে, ওদের জিন্দেগি জীবনে ওটাকে যদি অ্যাকসেপ্ট করতে পারে, ক্যাচ করতে পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার ওই সকল উম্মত উম্মতিদের দ্বারাই যেগুলো অসম্ভব, এই অসম্ভব জিনিসগুলোকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেবে। যদি বলবেন না, রাসূল বলেছেন। কোথায় বলেছেন? কাবা শরীফে, একেবারে হারাম শরীফে বলেছেন। ৩টে আমল। আজকে জিরেন গাছা মানে আমার দাদা ভাইয়ের খাস জায়গা, আমার আব্বা জানের শাহ সুফিপীর একেএম হায়দার আলী হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আপনাদের সেই প্রিয় মেজো ভাই আজ থেকে প্রায় ৪.৫ বছর আগে ইন্তেকাল করলেন। আশেপাশে তো আমার আব্বাজান হুজুর আসতেন, কিন্তু তারই একজন আওলাদ হিসাবে আমি আপনাদেরকে বলে যাই, আজকে আমরা যারা এখানে বসে আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তাকদীরকে অনেক বড় করেছে। জোরে বলুন। একটা জিনিস ছোট্ট করে বলি, যারা আমরা ইন দা বাউন্ডারি পিস অফ প্যারাডাইস জান্নাতের বাগানে বসেছি, আমরা যারা এখানে বসেছি, শয়তানকে হারিয়ে, শয়তানকে পরাস্ত করে আমরা জান্নাতের বাগানে এসে বসেছি। জোরে বলুন। আজকের দিনে শয়তান কিন্তু আমাদের কাছে হেরে গেছে। এই শুনছেন? আজকে শয়তান আমাদের কাছে হেরে গেছে, কারণ রাসূলুল্লাহ বলছেন প্রত্যেক উম্মত উম্মতিদের ভিতরে একটা করে শয়তান আছে। কি আছে বলেন? শয়তান আছে। আমার ভিতরে আছে, আপনাদের ভিতরে আছে, পৃথিবীতে যত মুসলমান আছে, রাসূলুল্লাহর উম্মত আছে, সকলের ভিতরে আছে। আল্লাহর রাসূলের একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি ক্ষমা করবেন। আপনি বললেন সারা বিশ্বে সবার কাছে শয়তান আছে, সকল উম্মতের কাছে আছে। ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি ক্ষমা করবেন, তাহলে আপনার কাছে কি আছে? আল্লাহ রাসূল মুচকে হেসে বলেছিল, হ্যাঁ,
আমার কাছে শয়তান আছে, কিন্তু যে শয়তানটা আছে সে অনেক আগে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলবেন না? বুঝবেন, আস্তে আস্তে বুঝবেন ইনশাআল্লাহ। কিন্তু রসুল বলছে ওই শয়তান কোনোদিন আমাকে বাজে কাজের আদেশ দেয়নি। কিন্তু আমাদের কাছে যেটা আছে, আমার যুবকগুলো হাতিশালা মাদ্রাসায় পড়ে, ওরা ব্যাগ নিয়ে বেরিয়েছে মাদ্রাসায় যাব, হঠাৎ করে শয়তান এমন বুদ্ধি তাদের মাথায় দিল, ওরা গাড়ির চাকাটা ঘুরিয়ে দিল, অন্য জায়গায় সোজা চলে গেল কোনো একটা জায়গায়। বুঝতে পারছেন না? আমার এই ছেলেগুলো বাড়ির এই এলাকার এই জিরেনগাছার মানুষগুলো একটু জান্নাতের বাগানে এসে বসবে, শয়তান তাদের হাত ধরে নিয়ে যাচ্ছে সেই মিনি মার্কেটে। বুঝতে পারছেন না? কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আসতেন, হে যুবকেরা, আজকে আমরা যে মাসে বসে আছি আরবি মাসের নবম মাস অর্থাৎ রজব মাসে বসে আছি। হে যুবকেরা, আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলতেন, হে আমার সাহাবারা, শাবানু শাহরি ওয়া রমজানু শাহরুল্লাহ নামাজুসারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবারা, শাবানু শাহরি ওয়া রমজানু শাহরুল্লাহ। হে আমার সাহাবারা, শাবান মাস হচ্ছে আমি রাসূলুল্লাহর মাস, আর রমজান মাসটা হলো আমার আল্লাহর মাস। জোরে বলুন। আমরা আছি রজব মাসে, এর পরের মাসে যাব শাবান মাস, আর শাবান মাসের পরের মাসটা কি মাস আসবে? রমজান মাস। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবীর উম্মত উম্মতিরা, হে যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস যখন আসতেন, আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলতেন, হে আমার সাহাবারা, তোমরা বীজ বপন করা শুরু করো, তোমরা নিয়ত করা শুরু করো। হে যুবকেরা, আল্লাহ রাসূল নামাজের মাসাল্লা বিছিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ পাক না না না, আমি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজানের রোজা পর্যন্ত হায়াত দিয়ে দেয়। যদি বলুন, রাসূলুল্লাহ এই রজব মাসে দোয়া চাইতেন, আল্লাহ আমাদের রমজান মাস পর্যন্ত আপনি হায়াত দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ দোয়া মানুষের তাকদীর পরিবর্তন করে দেয়। ভালো করে বুঝবেন, রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বেঁধে রাখে, তাই না? কিন্তু বাবাজি দেখবেন রমজান মাসে বেশি ফাইট হয়, একদম রোজা শুরুর দিন থেকেই শুরু হয়ে যায় দুম দাড়াক্কা। বুঝলেন না? আমরা সাইকেল চালাই খুব জোরে, সব সময় কি আমরা প্যাটেল করি? কথা বলেন না। শয়তান এত সুন্দরভাবে প্যাটেল করছে আমাদের, দেখতে পাচ্ছেন না? এত বড় প্যান্ডেল আর এই অবস্থা আমাদের। আল্লাহ বলছে, বান্দা শোনো, আমার বিশ্ব নবীর উপরে আমি আল্লাহ পবিত্র আল কোরআন নাজিল করেছি। ওই কোরআনের ভিতরে 6666টা আয়াত আছে, 114টা সূরা আছে। ও আমার বান্দা গো, দুনিয়ার জমিনে দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে এমন ভাবে গাফিল করে দিয়েছে, আজকে কোরআন থেকে তোমরা অনেক দূরে সরে গেছো। কিন্তু কোরআনটা এমনি এমনি জিরান গাছাতে আসেনি, কোরআনটা এমনি এমনি হাতিশালায় আসেনি, কোরআনটা এমনি এমনি সাতুলিয়াতে আসেনি, কোরআনটা এমনি এমনি আপনার কৃষ্ণ মাটিতে আসেনি, কোরআনটা এমনি এমনি সারা বিশ্বের জমিনে বন্টন হয়নি। এর জন্য আমার আপনার নবী মুফাখখারে মওজুদা ইমামুল আম্বিয়া খাতামান নবিয়্যিন জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে বড় পরিশ্রম করতে হয়েছে, লাঞ্ছিত হতে হয়েছে, অপমানিত হতে হয়েছে, মার খেতে হয়েছে। কত তাজা তাজা যুবক ইসলামের ঝান্ডাটাকে উত্তোলন করার জন্য, কোরআনের ঝান্ডাটাকে উত্তোলন করার জন্য নিজের বাল বাচ্চা বিবি বাপ মা ছেড়ে আল্লাহর রাসূলের সঙ্গে গিয়ে শহীদ হয়ে গিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা বসে বসে ফল ভক্ষণ করছি। আল্লাহ বলছে, বান্দা তুমি বলো তো দেখি রুজি দেনেওয়ালার মালিক কে? কথা বলেন না। এ রুজি দেনেওয়ালার মালিক কে? ইজ্জত দেনেওয়ালার মালিক কে? হায়াত দেনেওয়ালার মালিক কে? তিন বেলা খাওয়ানোর মালিক কে? আল্লাহ। সব তো বলছি আল্লাহ, তাহলে এখানে ঠিক বলছি, কিন্তু আউট অফ বাউন্ডারিতে গিয়ে তো সব এলোমেলো হয়ে যাচ্ছে।
বুঝতে পারছেন না? আমার যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে বান্দা, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে এত মহব্বত করে, তার বান্দাকে এত ভালোবাসে। হে যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলল, ও বান্দা, তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন বাঁ দিকে তাকাও, ওই বাম দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন সামনে তাকাও, আমি সামনেও আল্লাহ আছি। ও বান্দা, তোমরা যখন পিছনে তাকাও, ওই পিছনেও আমি আল্লাহ আছি। হে যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বললেন, ও বান্দা, তোমরা যেদিকে তাকাও না কেন, আমি আল্লাহ সেই দিকেই আছি। বলেন, তাহলে অজুহাত দেওয়ার কোনো জায়গা নেই। মাঠের মাঝখানে গিয়ে অজুহাত দেবো? ঘরের ভিতরে মাটি ঘুরে কোন জায়গায় অজুহাত চলবে না। কারণ আল্লাহ বলছে, তুমি চার দেওয়ালের ভিতরে বসে যদি তুমি প্ল্যান করো, মাটির তলায় গভীরে গিয়ে যদি তুমি প্ল্যান করো, বাড়িতে বসেও যদি তুমি প্ল্যান করো, হাওয়ায় জাহাজে গিয়েও তুমি যদি প্ল্যান করো, পানির জাহাজে গিয়েও তুমি যদি প্ল্যান করো, আমি আল্লাহ বলছি বান্দা, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছে, বান্দা, তোমরা যেখানে, আমি আল্লাহ সেখানে। জোরে বলা যাবে না? জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামা মাঝরাই পিটাঙ্গা দরবার শরীফ, জিরেনগাছা গ্রামবাসী বিন্দু, আমার বাবাজিরা। তাহলে আমরা যেখানে আছি, আমাদের সাথে কে আছে? কথা বলেন না বাবা? আল্লাহ আছে। অসুবিধা হচ্ছে না তো কারোর? অসুবিধা তো হওয়ার কথা নয়। জান্নাতের বাগানে অসুবিধা কিসে? কথা বলেন না? কিন্তু আমার বাবাজিরা, আজকে আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। কিন্তু ভাইজান, রজব মাসে আজকে নাইটটা কিন্তু খুব ফেমাস, তাই না? কোরআনে আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। জোরে বলবেন না? আচ্ছা, আমাদের প্রথম কিবলার নাম কি বলেন তো? বাইতুল মুকাদ্দাস। আমাদের প্রথম কিবলার নাম বাইতুল মুকাদ্দাস। আর এখন বর্তমান আমাদের কিবলা হচ্ছে কাবা, বাইতুল্লাহ শরীফ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক পৃথিবীতে তিনটে মসজিদকে সম্মানিত করেছেন। এক, হারাম শরীফ, আল্লাহর ঘর, কাবা বাইতুল্লাহ শরীফ। যে কাবা বাইতুল্লাহ শরীফে এক ওয়াক্ত নামাজ পড়বে, 1 লক্ষ রাকাতে সওয়াব পাবে। জোরে বলেন, জোরে বলতে হবে। আমিও নিয়ত করে এসেছি ফাঁকি মারবো না, আপনারাও নিয়ত করে নেন ফাঁকি মারবেন না। শুধু ঠোঁট নাড়লে চলবে না। আমি ঠোঁট নেড়ে দেবো পিছন থেকে, একটু মাথা নেড়ে দেবো, হবে না। কারণ যে মাটিতে বসে আছেন, এই মাটিও কিন্তু রেকর্ড করছে। আমার কথা না, রাসূলুল্লাহর কথা। 4টে জিনিস কিয়ামতের মাঠে সাক্ষ্য দেবে, তার ভিতরে একমাত্র এই মাটি কিন্তু সাক্ষ্য দেবে। জোরে বলুন, ভালো করে বুঝবেন। একমাত্র 3টে মসজিদের ভিতরে, 1 কাবা বাইতুল্লাহ শরীফ, 2 মসজিদুন নববী। যে মসজিদুন নববীতে নামাজ পড়বে 50,000 রাকাতে সওয়াব পাবে। জোরে বলে, জোরে বলবেন না? আর বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাসে যে নামাজ আদায় করবে 25,000 রাকাতে সওয়াব পাবে। জোরে বলে, জোরে বলা যাবে না? আচ্ছা, আল্লাহ সহজে কাউকে ধরে না বাবা, শুনছেন? আল্লাহ সহজে কাউকে ধরে না, ধরলে পরে, কথা বলেন বাবা, ছাড়ে না। সহজে ধরে না, আর ধরলে পরে ছাড়ে না। আচ্ছা, আপনারা বলেন তো বাবাজি, আপনাকে আমি তো নিজের গ্রামে জলসা করছি, আমি মনে করি হাতিশালা, জিরেনগাছা, এসব হচ্ছে আমাদের নিজেদের গ্রাম। আমরা আপনাদের ছেলে, আমরা। কথা ঠিক না ভুল? কথা বলেন না বাবা? আমার বাপ দাদারা মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার প্রথম মাদ্রাসা, যখন এই বাংলার জমিনে কোনো মাদ্রাসা ছিল না,
অনেকে তো অনেক কিছু বলে বাবা, বুঝতে পারছেন না। ভাইরাল তো আমরা সেই প্রথম জীবন থেকে হয়ে আসছি ইনশাআল্লাহ। কারণ মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার হাতে যাদের হাত রেখে দিয়েছে তারা সবাই মানুষের অন্তরে ভাইরাল হয়ে গেছে। জোরে বলে, মোবাইলে কি ভাইরাল হবে, মানুষের অন্তরে ভাইরাল হয়ে গেছে, বুঝতে পারছেন না। তা মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর যখন কোনো মাদ্রাসাই ছিল না, ওই মাদ্রাসার প্রথম সুপারিনটেন্ডেন্ট করেছিলেন মাঝেরাটি হুজুর পীর কেবলা আব্বাজান শাহ সুফি আহমদ আলী হামিদ শাহ জালালি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটানা 18 বছর সুপারিনটেন্ডেন্ট ছিলেন, 24 বছর মুজাদ্দেদ জামান দাদা হুজুরের সঙ্গে ছিলেন, সোহবতে ছিলেন। বিশ্বাস করুন কি পেয়েছে, আমাদের যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দমদম, এই দমদম এয়ারপোর্টের মাঝখানে দেখবেন একটা মসজিদ আছে। ওই মসজিদটা মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা দোয়ার ওসিলায় মাঝিরাটি পীর সাহেব হুজুরের আব্বাজান আমার পর্দাদা প্রতিষ্ঠিত করে গেছেন। জোরে বলে, ওই মসজিদে যাবেন, ভিতরে যারা নামাজ আদায় করে যায়, ওই মসজিদের মিডিলে 3 মানুষ গর্ত আছে, ওখানে ওই গর্তেই বসে বসে, ওই গভীরে গর্তের মাটির নিচেই বসে বসে জালালি হুজুর আল্লাহ জিকির করতেন। জোরে বলুন, জোরে বলবেন না ভাইজান, চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কিন্তু সহজে কাউকে ধরে না, ধরলে পরে ছাড়ে না। আপনারা বলেন তো দেখি, এই টোটাল অল ওভার ওয়ার্ল্ডে যত কান্ট্রি আছে, দেশ আছে, সবচাইতে শক্তিশালী দেশের নাম কি? কথা বলেন, আমেরিকা। বুঝতে পারছেন না? আমেরিকা। এই আমেরিকার কাজ হলো কি বলেন তো? এই শুনছেন, আমেরিকার কাজ হতো ওদের অর্থগুলো, ডলারগুলো কাদেরকে দিচ্ছেন? ফিলিস্তিনিদের দিচ্ছেন। আর ফিলিস্তিনিদেরকে বলছেন কাদের দাও, বুঝতে পেরেছেন? সমাজদারও কো ইশারায় কাফি হে, ভালো করে বোঝেন। কিন্তু আল্লাহ পাক আমেরিকাকে এমন ধরলেন, লস অ্যাঞ্জেলেসে এমন ধরলেন, হলিউডের যারা স্টার, সুপার স্টার যারা, প্লাস আমাদের বলিউডের দুজন আছে, দুজনের বাড়ি যারা ন্যাংটা ডান্স বেশি পছন্দ করে, বুঝতে পেরেছেন? একটা হচ্ছে নোরা ফাতিহি আর একটা হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া, বুঝতে পেরেছেন? ওদের বাড়ি তো ধূলিসাৎ হয়ে গেছে, তারপরে ৭৫,০০০ লামিয়েছে, বুঝতে পেরেছেন? তাও এখনো আগুন নিভাতে পারছে না। ডোনাল্ড ট্রাম্প নিজেই বলছে আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান। জোরে বলে, জোরে বলা যাবে না? একটু কথাটা কেটে মারলাম, কারণ অনেকের সমস্যা আছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, কিন্তু আমার বাবাজিরা ভালো করে বুঝতে হবে, আল্লাহ কিন্তু আমাদের দিকে দেখছেন। কথা বলেন, আল্লাহ আমাদের দিকে দেখছেন। কিন্তু আমার ভাইরা, তাহলে আপনার আমার কিন্তু ওই আমেরিকা থেকে শিক্ষা নিতে হবে। আপনার আমার কিন্তু ওই কাদের থেকে শিক্ষা নিতে হবে বলে? নমরুদের থেকে শিক্ষা নিতে হবে। ওরা ফিরাউনের থেকে শিক্ষা নিতে হবে, কারণ ফিরাউন নিজেকে খোদা দাবি করেছিল। কিন্তু আমার ভাইজানেরা, যতই আপনি মুসলমানদেরকে কামড়ান, রাসূল বলেছেন মুসলমান যদি হুকুকুল্লাহ, আল্লাহর হক, হুকুকুল ইবাদ, বান্দার হক সঠিকভাবে ঠিকঠাক ভাবে যায়, আল্লাহ বলছে বান্দা মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। জোরে বলে, জোরে বলা যাবে না? আল্লাহ বলছে, আচ্ছা ঠিক আছে, যে ব্যক্তি, আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। রাসূল কি বলেছেন? যে ব্যক্তি 3টা আমল করবে তার অসম্ভব জিনিসকে আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলে, আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে আমার দয়ার নবী রাসূলুল্লাহ যখন দ্বীনের দাওয়াত প্রচার করতে শুরু করলেন, হে যুবকেরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা, মুগীরা, খালিদ, এরা সকলে একত্রিত হয়ে আল্লাহর রাসূলকে আটকানোর চেষ্টা করে। কিন্তু যুবকেরা, আবু জেহেল যতই লোককে আটকাক না কেন, আল্লাহর রাসূল যখন কাবা শরীফের পাশে কোরআন তেলাওয়াত করতেন, মক্কার জমিনে এমন কোন যুবক, এমন কোন নারী, এমন কোন পুরুষ বাকি থাকতো না, সকলে ঘর বাড়ি ছেড়ে আল্লাহর রাসূলের পাশে বসে 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 কোরআন তেলাওয়াত শুনতো।
বহু আটকানোর চেষ্টা করেছে। ভাই যারা আসলি মুসল্লি হবে, নামাজি হবে, তাদেরকে কেউ আটকাতে পারে না। কোনো কাজ আটকাতে পারে না, কোনো ব্যবসা আটকাতে পারে না, কোনো বন্ধু আটকাতে পারে না, বুঝতে পারছেন না? স্ত্রী আটকাতে পারে না। যারা সত্যিকারের আল্লাহকে ভয় করে, রাসূলকে মহব্বত করে, তাদের ঠিক নামাজ হলে যতই কাজ থাকুক না কেন, মাঠে চাষ করুক, বুঝতে পেরেছেন, আর স্কুলে জব করুক, অন্য প্রাইভেট কোম্পানিতে কাজ করুক, ওরা ঠিক নামাজের জায়গায় চলে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তা রাসূলুল্লাহ যখন কোরআন তেলাওয়াত করছেন, ঠিক সেরকম মক্কার জমিনে কোন মানুষকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু কেউ ওদেরকে পাত্তাই দিচ্ছেন না। কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝেন, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাদু আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেছে। আব্দুল মুত্তালিব কার হাতে রাসূলুল্লাহ দায়িত্ব দিয়ে গেছেন? বলেন, আবু তালেবের হাতে, অর্থাৎ রাসূলুল্লাহর চাচা আবু তালেব তার হাতে দায়িত্ব দিয়ে গেছে। ভালো করে বুঝবেন। কিন্তু বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিন প্রচার করছেন, মক্কার লিডাররা আবু তালেবের কাছে গিয়ে বলছে, আপনার ভাইপোকে সামলান, কারণ যেভাবে উনি আমাদের বাপদাদের ধর্মটাকে ছেলে খেলা মনে করে নিজের ধর্মটাকে প্রচার করছেন, আমরা কিন্তু আর সহ্য করতে পারছি না। তা আবু তালেব বলেছিল, দেখো আমার ভাইপোর কাজ ভাইপোকে করতে দাও, তোমাদের কাজ তোমাদের করতে দাও, কারণ তোমরা যদি ভালো লাগে এসো, আর ভালো যদি না লাগে তোমরা এসো না, ওকে কোনো ক্ষতি করো না, কারণ আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তার গায়ে একটা কাউকে স্পর্শ করতে দেব না। জোরে বলে। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিন প্রচার করছেন, হঠাৎ করে আমার দয়ার নবীর কানে তার চাচা অসুস্থতার খবর পৌঁছে যায়। হে যুবকেরা, আল্লাহ রাসূল ছুটে 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 এসে আবু তালেবের কাছে, হে যুবকেরা, তার পাশে বসে চাচাকে বলছে, চাচা একটা বার আপনি আল্লাহকে আল্লাহ বলে মেনে নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আমি মুহাম্মদ মুস্তাফাকে মেনে নেন। ও চাচা, একবার আপনি কলেমাটা পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি আপনার মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পছন্দ না হয়, আপনি একবার মুখ দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। যদি আপনি বলতে পারেন, কাল কিয়ামতের মাঠে, কাল হাসরের মাঠে কেউ কারুর হবে না, কেউ কাউকে চিনবে না, বাপ বেটাকে চিনবে না, বেটা বাপকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, কেউ কারুর চিনবে না। ও চাচা, আপনি শোনেন শোনেন, আমি আপনার ভাইপো মুহাম্মদ মুস্তাফা, ওই কিয়ামতের মাঠে আপনি যেখানেই থাকেন না কেন, আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ পাক আমার চাচা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার চাচা তো আপনাকে মেনেছে, আল্লাহ পাক আমার চাচাকে ক্ষমা করে দিন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী চাচা আবু তালেব এবং বিছন সজ্জায় শায়িত আল্লাহ রাসূল মাতার কাছে বারবার চেষ্টা করে চাচাকে কলেমা পড়ানোর জন্য। কিন্তু হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? হে যুবকেরা ভাইরা, আল্লাহ পাক অর্থ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ পাক ভয় দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ শরীরকে অসুস্থতা দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ পাক ব্যবসায় ক্ষতি করিয়ে পরীক্ষা করবে। হে যুবকেরা, আমার আল্লাহ যৌবন দিয়ে পরীক্ষা করবে, আমার আল্লাহ পিতা মাতা দিয়ে পরীক্ষা করবে, আমার আল্লাহ সন্তানকে দিয়ে পরীক্ষা করবে, আমার আল্লাহ স্ত্রীকে দিয়ে পরীক্ষা করবে। হে যুবকেরা, আজ থেকে ১৫০০ বছর আগে আমার দয়ার নবী সাহাবারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ যদি বান্দার পরীক্ষা নেয়, ওই পরীক্ষায় যদি বান্দা উত্তীর্ণ হয়ে যায় কি হবে? হে যুবকেরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ
কানতে কানতে সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা, আমার উম্মতিরা যদি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায়, আমার আল্লাহ পাক ওই উম্মতিদের দ্বারায় আমি রাসূলুল্লাহ রসিলায় 8টা জান্নাত সৃষ্টি করেছে। ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আমার উম্মতের আমলনামায় লিপিবদ্ধ করে দেবে। জোরে বলবেন, চিৎকার দিয়ে হবে সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, আহাসিবান নাসু ওয়ায়ুতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। আল্লাহ বলছে, বান্দা তোমরা যারা ভূমি ওরে ও মাটি, মদিনার মাটি, দুই দিকে দুই সাথী, হায় বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার দুলা বালি পাই যদি সামনে আমি, মদিনার দুলা বালি পাই যদি সামনে আমি, মাখতাম আমি পেলে পরে সুরমা বলে হায় বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রওজাতে শুয়ে নবী কাঁদে যার যার, পাপে ভরা গোনাই ভরা উম্মত আমার। রওজাতে শুয়ে নবী কাঁদে যার যার, পাপে ভরা গোনাই ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে শেষে দাগায়। বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায়, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়। মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে। বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী, হায় বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা আমার